লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। সেদ্ধ চাল আর মুসুরির ডাল দিয়ে আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সেদ্ধ চালটা দিয়ে দিব। এবার সেদ্ধ চালটা হোক, ততক্ষণ আমি সমস্ত কিছু জোগাড় করে আসছি। দেখো বন্ধুরা, ভাতটা আমার দেখুন এরকম টিপে দেখবেন ভাতটা যে এরকম সিদ্ধ হয়ে এসছে। মানে ভাত যেরকম আমরা খাই সেরকম সেদ্ধ নয়, তার থেকে একটু শক্ত থাকবে। সেই পর্যায়ে আমি এটা নামিয়ে সরিয়ে রাখছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 3টে শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা আর অল্প একটু জিরে করে দিলাম। আমি এখানে বেশ কিছুটা একটু রসুন, এই 6 কোয়া মতন রসুন আমি কুচিয়ে নিয়েছি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। রসুনটা কিন্তু বেশি লাল লাল হবে না। তার সঙ্গে সঙ্গে আমি এখানে যতটা চাল ডালের করছি আমি ঠিক সেই আন্দাজে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো। আমার কিন্তু পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি আর কিছুটা কাঁচা লঙ্কা, আমি সেটাও এখানে দিয়ে দিলাম। আপনারা বুঝতেই পারছেন আমি এটা কি রান্না করতে চলেছি। আমি আজকে সেদ্ধ চাল আর মুসুর ডালের খিচুড়ি, আমার প্রচুর বন্ধুরা দেখতে চেয়েছে আমার সেই রান্না, তারা বলেছে, তাই জন্য আমি সেই রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার যে কাঠের চামচ, সেই চামচেরই আমি এখানে চুকু চুকু 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আমি সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিলাম। এখানে বড় চামচের আমি 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে এবার একটু কষবো। এবার এই মশলাটা কষতে কষতেই আমি এখানে মুসুরির ডাল যে নিয়েছি, আমি মুসুরির ডালটা ধুয়ে রেখেছিলাম, এবার সেই মুসুরির ডালটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। আমি এটা কড়াইতে করছি, আপনারা হাঁড়িতেও করতে পারেন। আমি আপনাদের সুবিধে যাতে হয়, যাতে আপনারা সব কিছু দেখতে পান, সেই জন্যই আমি এটা কড়াইতে করছি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে, এরকম অল্প অল্প জল দিয়ে দিয়ে মুসুরির ডালটাকে কষাতে হবে। জলটা কিন্তু অতি অবশ্যই গরম জল দেবেন। আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নিয়ে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম মশলা কষা হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে মুসুর ডাল দিয়ে কষছি, এটার একটা আলাদাই স্বাদ হয়। এইবার আমি এই ভাতটা এখানে দিয়ে দেবো। তাহলে কি হলো, ডালটাও গলে পাক হয়ে যাবে না, ভাতটার সঙ্গে একদম পুরো থিকনেসটা ঠিক থাকবে। যেহেতু সেদ্ধ চাল একটু দেরি হয় হতে, সেই জন্য আগে এই হাফ করে নিতে হবে। এইবার এই মুসুরির ডালের সঙ্গে আর এইটাকে এবার সুন্দরভাবে কষতে হবে। যদি কি দুর্ধর্ষ একটা খিচুড়ি হয় বন্ধুরা, না করে খেলে বুঝতে পারবেন না। আমি ঠিক যেইভাবে পরপর মশলা দিয়ে করলাম, ঠিক সেইভাবেই যদি একবার করে খান তাহলে বুঝতে পারবেন কি খিচুড়ি আপনারা খেলেন। এবার এরকম কষতে কষতেই এখানে আমি পরিমাণ মতো নুন, মিষ্টিটা অতি অবশ্যই আপনাদের আন্দাজ মতন দেবেন। যেহেতু খিচুড়ি সেই জন্য মিষ্টি তো যাবে, কিন্তু বেশি মিষ্টি যাবে না, যেহেতু এটা মুসুরির ডালের খিচুড়ি। আমি যতটুকুনি করছি সেই আন্দাজ বুঝি আমি মিষ্টিটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি দেবেন। এইবার এটাকে ভালো করে একটু কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু
বেশ ভালোভাবে একদম কষা হয়ে গেছে। আমি এবার এখানে যতটা জলের দরকার আমি গরম জল করে রেখেছি, আমি সেই গরম জলটা এখানে দিয়ে দিলাম। খিচুড়িতে কিন্তু বন্ধুরা জলটা কিন্তু একেবারেই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কি হয় খিচুড়ির টেস্টটা ভালো থাকে। এবার আমি নামানোর আগে আমার এই বড় চামচে 1 চামচ ঘি আমি এর সঙ্গে একবারেই দিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমি এখানে আমার কাঠের চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। একদম ভাজাভুজি যার সঙ্গে ইচ্ছা এই খিচুড়ি পরিবেশন করুন, বা শুধু খেলেও কিন্তু দারুণ লাগে। কেন মুসুরির ডালের খিচুড়িটা এমনি খাওয়া কিন্তু খুবই ভালো।